ঘরে যাও আর মাইশের কথাই আমি নাচি না মাইশের কথা কি আসে যায় আম্মা কি কইতাছেন সর ওঠেন ওঠেন মা শোনো ওঠেন না ওঠেন তোমার সংসার তুমি কাজ করবা কয়টা দিন যাও সেটাই তো আমার সংসার না আপনি উঠেন মানুষ যদি শুনে নতুন বউ কাম কাজ বাদ দিয়ে ঘরের ভিতরে আরাম করতেছে শাশুড়ি যদি কাম করতেছে জিনিসটা কেমন লাগে? দেখছো? ওঠেন 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 আল্লাহ এই, একেবারে পাগল আপনি আরাম করে এখানে বসেন আমি করতেছি আপনি দেখেন দেখেন আমি পারি কিনা হ্যাঁ মা গো আমার ছেলেটা না একেবারে সহজ সরল একটু পাগলা কিসিমের ও দুনিয়াদারির কোনো চিন্তাই ওর নাই দুনিয়া একদিকে ও একদিকে মাথার মধ্যে একটা পাগলামি উঠছিল আমি বিয়া করুম বিয়া তো করছে অন কয় আমি 3 মাসের আগে কোনো কাজ কর্ম করতে পারুম না তুমি ওর একটু চালাক চতুর বানাই নিও না ঠিক আছে আম্মা আমি তারে বুঝাই কমনে সব ঠিক হয়ে যাবো একটু সময় লাগবে আর কি আমার বিশ্বাস তুমি পারবা ওরে চালাক চতুর বানাইতে ওরে একটু কইও কাজ কামে মন দিতে এই যে ক্ষেতের ধানগুলি পাইকা ঝইরা পইরা যাইতাছে কোনো নজর নাই সবই হইব আম্মা কোনো সমস্যা নাই আসুক বাড়িতে আমি বুঝাই কমনে আপনি ঘরে যান তো ঘরে গিয়ে বিশ্রাম করেন আমি আস্তে ধীরে রান্না বান্না শেষ করতেছি আমার একটু দাও আমি একটু হাত লাগাই কিচ্ছু ধরবেন না আমি আছি না এখন থেকে আপনার কিচ্ছু করা লাগবে না আপনি খালি আমারে কইবেন আর আমি আপনারা সব কইরা ফেলে দেবো লক্ষ্মী বউ আমার আম্মা তরকারিতে না ঝাল একটু কম দিও বক্কর ঝাল একটু খাইতে পারে না একটু ঝাল মুখে পড়লে পোলা পানের মতন কান্নাকাটি শুরু কইরা দেয় আচ্ছা ঠিক আছে আম্মা আপনি টেনশন করেন না আমি কম ঝাল দিয়া তরকারি রান্ধবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কাম করো আমি একটু রহমান ভাইয়ের বাসার থেকে আইগা তার বউ আমার বারে খবর পাঠাইছিল আচ্ছা ঠিক আছে আম্মা আপনি ঘুরে আহেন কোনো সমস্যা নেই আমি সব করে লাম চিন্তা করেন না লক্ষ্মী বউ আমার ও আমার রসিয়া বন্ধুরে চিকেন কোমরের বিছা হইলি না ও আমার রসিয়া বন্ধুরে চিকেন কোমরে আমার প্রিয় বন্ধু রসের গান গাইতে গাইতে কই দিতেছ কইতেইতেছ রসের গানিতে গামু রসের গান গামু নাকি কষ্টের গান গামু এখন তো রসের গান গাওয়ার এই সময় বাড়িতে সুন্দরী বউ এই যে বাজার করতে গেছিলাম এ হালা তুই বিয়ে করস না দিন দিন তো কম পাকস নাই পাইকে তো গেছস একদম জুনা হয়ে গেছ দোস্ত তোর বইয়ের মতো যদি একটা মাইয়া পাই তাহলে বিয়েটা করু দেখছস হালা আমার বউর দিকে নজর দিছে এই তুই কিন্তু বউ পাইছিস না তোর কপালে বউ জুটতো না কইলাম আচ্ছা দোস্ত তুই কি মাছ কিনে আনলি নাকি পাঙ্গাস মাছ কিনছে পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস মাছ বলছে 1 মাস ঘরে থাকলে ওটা নষ্ট হইতো না বসতো না তোমার আমার এইটা কইস তোমার পথা মাছ ধরাই দিছে তোমার ঠকাইছে তাই তো আজাই তো আমার পচা মাছটা ধরাই দিছে এর লাগে তো কই মাছটা যখন কিনতেছিলাম আমার লগে রসায় কথা কইতেছে আমার দামও কিছুটা কমাই দিছে আমি কি জানতাম এই সুযোগে পচা মাছটা দিয়ে দিব আমি তো অন্য মাছ দেখছিলাম মন না চাইতেছে বাজারে গিয়ে লাঠিটা দিয়া মাছ তলারে মাথাটা 2 ভাগ করে বালাই তাহলে আমি আমার বউরে পচা মাছ খাওয়ামু না খবরদার বউরে পচা মাছ খাওয়াবি না খবরদার তাহলে কি করু কি আর করবা দোস্ত পচা মাছ খাও সবজি কি আনছো দেই তো ইয়াল্লা মুলা হয়ে আইছে দেখ এ হেরে নতুন বউরে কেউ মুলা খাওয়ায় তো কি খাওয়ায় আমার মুলা পছন্দ কেন তোর বউ মুলা খায় না আমার বউ মুলা খায় না তাহলে কি খায় তোর কি লেগা কমু আমার বউরে যদি আমি মুলা খাওয়াই হই আমার শেষ বউ মুলা সারাই তোর বউ তোর শেষে আমি জানি দোস্ত আমার বউ কিন্তু আমার শেষে না আদর করে আর এখন বিড়াল মারা শিখায় বিড়াল মারা যা তোর লোক কথা কমু না তোরা খালি আমার উল্টা পাল্টা কথা কস যা বলদের বাচ্চা কি কইলো দেখছিস তুই কি কইলো এবার ঠিকই তো কইছিস আর তোর বউ কি বউ না কেবল সিম্পলি আর খালি তোর পিড়ায় এমন জোরে পিড়ায় বেটা বলো তো শুনে আল্লাহর গজব পড়বো আমারে ঠকাইছে আমারে বোকা ভাই আইছে আমারও পচা মাছ দিয়ে দিছে আমি কইছিলাম সবচেয়ে ভালো মাছটা দিছে পচা মাছ কোনটা চাইতেছে বাজারে গিয়ে মাছ তোলারে বাড়ি দিয়ে আমার অর্ডার মধ্যে 2টা ভাগ করে বালাই ঠিক আছে না পচা না কি কও ঠিক আছে এ আল্লাহ মাছ তো পচা না মাছ তো ভালা তাইলে আমার ঠকাই নাই না আরে আমার ঠকাইবো কেমনে সাহস আছে এ বউ দেও কি লই আইছি
এই দাও কি হয়েছে? দাও কত বড় মাছ লই আইছি। এই পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ এই দাও, কোনো কথা কইতেছ না। আগে দে দেখি বাজার দে আমার কাছে। অনেক বড় না? তোমার মাথায় কি আক্কেল জ্ঞান কইতে কিছু নাই? হ্যাঁ, আম্মা কি ভাববো? হ্যাঁ আম্মা আবার কি ভাববো? ভাববে, ভাবুক, সমস্যা কি? হ্যাঁ দেখছো কত বড় মাছ আছে। আমি বড় মাছ কেনাচ্ছি জানো? আমি তো জানি আমার বউ ছোট মাছ খাইলে গলার মধ্যে কাটা আটকাই যাবো গা। এই শোনো, ইয়ে করো, ওই আমার লুঙ্গিটা দাও, গামছাটা দাও, সাবানটা দাও, গোসল করে আই। আমার না অনেক ক্ষুধা লাগছে। ঘরে না লাকড়ি নাই, যাও লাকড়ি লয়ে আহো। লাকড়ি নাই? আম্মা, আম্মা, কথা কথা আমারে ডাকো কে? কি সমস্যা তোমার? তুমি কি ছোট গেদা? হ্যাঁ, আমি কইছি না লাকড়ি নাই, যাও লাকড়ি লয়ে আহো। ও আচ্ছা ঠিক আছে। আম্মা, আবার আম্মা আম্মা করে। লাকড়ি নাই, লাকড়ি আনবা, তারপরে চুলায় রান্না বসামো, তারপরে খাইবা, বুঝছো? যাও। আমার তো অনেক ক্ষুধা লাগছিল। পারে পারে। গেদা বলবেন মতো কাঁদতেছো কেন? কাঁদবে না, এত ঝাল না তরকারিতে আমি ঝাল খাইতে পারি? হ্যাঁ আমি তো ঝাল খাইতে পারি না। ওই মসজিদ পাগলার বিয়েতে গেছিলাম, গরুর মাংসের প্রতি এমন ঝাল দিছে, এমন ঝাল খাইয়া তো আমার টাসকি লেগে গেছে গা। পরে গালি গেলাস করে বিয়ের আসর থেকে আমি আই পড়ছি। এখন থেকে ঝাল ডাল সব খাইতে হবে। আরে ঝাল খেলে তো বুদ্ধি বাড়ে। কি কও, সত্যি ঝাল খাইলে বুদ্ধি বাড়ে? এতদিন এই কথা তো কেউ আমার কয় নাই। কেউ কয় নাই, কেউ কয় নাই, কারণ এই কথা শুনলে তুমি ঝাল খাওয়ার পর যদি তোমার বুদ্ধিটা বাইরে যায়, তারপর তো মানুষ তোমার লগে মজা করতে পারবো না। আরে এই কারণেই তো আম্মা ছোটবেলার থেকে খেলে আমার মারতো, ঝাল খা ঝাল খা ঝাল খা। আমি তো খাইতাম না, আমি কি জানতাম ঝাল খাইলে বুদ্ধি বাড়ে? তাহলে বউ এক কাজ করো, কাঁচামরিচ নিয়ে আইও, কাঁচামরিচ চাপাই চাপাই খামু, একদম সাথে সাথে আমার বুদ্ধি বাড়ে চুপ করো তো, পাগলামি করবে না। আগে বসো, খাইতে বসো, খাইতে বসো। ঝাল খেলে তো আমার বুদ্ধি বাড়ে না? আচ্ছা শুনো, হ্যাঁ কালকা থেকে কামে যাইতে হইবে কিন্তু, হ্যাঁ? মানুষের কাম করবা। এ মানুষের বাড়িতে কাম করতে যাবো মানে? এ আমি কে? খান বংশের পোলা, বক্কর খান। আম গগু গোষ্ঠীতে আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন মানুষের বাড়িতে কোনোদিন কামই করি নাই আমরা। হ্যাঁ জাল খাওয়া সম্ভব, কিন্তু মানুষের বাড়িতে কাম করা সম্ভব না। পানি দাও। কি এক খান বংশ হইব, হ্যাঁ?